আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আহ, সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে থার্ড চ্যাপ্টার, যেটা ফোর্থ চ্যাপ্টার মেবি। অ্যাকচুয়ালি আপনাদের থার্ড চ্যাপ্টার এবং সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টার মেবি এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট জিনিস নাই। সো আমি হচ্ছে আপনাদের যে প্রোগ্রামটা এখন দেখাবো সেটা হচ্ছে যে একটা ক্লাস ব্যবহার করি কিভাবে হচ্ছে আপনার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। আচ্ছা, তো এটা বুঝতে হলে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ক্লাস জিনিসটা কি। সো আপনারা যারা মোটামুটি এখন পর্যন্ত যারা মোটামুটি পাইথন করছেন তারা জানেন যে লেটস সে আপনার যদি একটা ভ্যালু রাখতে হয় 10, তাহলে আপনি সেটা এর মধ্যে রাখতে পারেন, সেটা এ ক্ষেত্রে ইন্টিজার ভ্যালু রিসিভ করবে। তারপরে যদি রাখতে চান বি, মনে করেন যে আপনি একটা জিনিস রাখতে চান, সেটা হচ্ছে যে আপনার এক নাম রাখতে চান, তো সেক্ষেত্রে কোটেশন দিয়ে আপনার নামটা রাখতে পারেন। তারপরে ফ্লোট রাখতে পারেন, অর্থাৎ 2.5 কিছু একটা রাখলাম। তার মানে এই টাইপের জিনিসপত্র রাখা যাবে। এখন মনে করেন আপনার একটা সিচুয়েশন আসলো, সেখানে হচ্ছে গ্রুপ অফ ইনফরমেশন একসাথে রাখবেন। তার মানে লেটস সে হবে নাম, নাম শাওন, তার রোল 10, তার এজ 20। এই সবকিছু এক জায়গায় থাকবে এবং যার মধ্যে থাকবে তাকে ব্যবহার করে সকল কিছু আমরা ব্যবহার করবো। লেটস সে এ একজন মানুষের নাম, তার নামটা আমরা দেখবো, তার রোলটা কত, তার এজটা কত, সেগুলো দেখবো। তো আপনি কিন্তু নর্মালি যে এজ, এটা মানে নর্মালি যে আমরা ইন্টিজার ইউজ করি, মানে ইন্টিজার বলতে একটা ভ্যারিয়েবল ইউজ করলাম, তার মধ্যে 10 রাখলাম। এখন নর্মালি যদি এভাবে রাখি বা অগোছালো ভাবে রাখি, তাহলে আমরা এই প্রত্যেকটা জিনিস যে কার তার বুঝতে পারবো না। একজনের নাম হিসেবে রেখে দেবো, সেটা শাওনের, তার সকল ইনফরমেশন এভাবে আছে। তো পাইথনে অ্যাকচুয়ালি এগুলো ভালো করে বোঝা যায় না, এগুলো মেনলি লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, যেমন সি, সি প্লাস প্লাসে করতে গেলে অনেক ভালো বোঝা যায়, বা হচ্ছে আপনি জাভাতে করতে গেলে ভালো বুঝতে পারবেন। তো আপাতত এটুকু জেনে রাখেন যে ক্লাস মেইনলি ইউজ করা হয় একটা গ্রুপ অফ ইনফরমেশনকে একসাথে রাখার জন্য। যে শাওনের ইনফরমেশন যে এইগুলা আমাকে তো বুঝতে হবে, এই বোঝার জন্য মেনলি একটা অবজেক্ট ডিক্লেয়ার করা হয়। অবজেক্ট মানে মনে করতে পারেন মাল্টিপল ভ্যারিয়েবল একসাথে থাকতে পারে। যে দেখেন অনেকগুলো ভ্যারিয়েবল একসাথে যার মধ্যে থাকবে সে একটা অবজেক্ট। আপাতত হচ্ছে এইটুকু বলছেন, তারপর আমি প্রোগ্রামটা দেখাই দিই এবং চ্যাপ্টার ওয়াইজ যখন দেখাবো তখন বিস্তারিত বলবো। আচ্ছা, তো এখন একটা আমরা হচ্ছে ক্লাসের জন্য একটা হচ্ছে আমরা একটা ফাইল নিয়ে নিই, ট্রায়াঙ্গেল ডট পাইথন। তো ক্লাস দিয়ে যখন কোনো কিছু লিখতে যাবেন, ফার্স্টে ক্লাস কিওয়ার্ডটা লিখবেন। এখন ক্লাস একটা নাম দিবেন, লেখে লিখবেন ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল ওকে। আচ্ছা, ক্লাসের ক্ষেত্রে কিছু লিখতে হয় না, মানে ক্লাসের ক্ষেত্রে এইভাবে প্যারেন্থেসিস দেওয়া যাবে না, শুধুমাত্র ফাংশনের ক্ষেত্রে দিতে হয়। এখন দেখবেন আপনার বইতে হয়ে লেখা আছে যে এইভাবে লেখা আছে ইন ইট। সো এটা হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর যে অটোমেটিক্যালি কল হয় তাকে, নর্মাল আপনার ফাংশন দেখছেন আমি দেখাইছিলাম, এই যে এখানে যে ফাংশনটাকে কল করার প্রয়োজন হয়েছিল, তাই না, এখানে কল করার প্রয়োজন হয়েছিল। কিন্তু আপনি যখন কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করবেন তখন সেটাকে কল করার দরকার হয় না, তখন এই কনস্ট্রাক্টরটা অটোমেটিক রান হবে। ঠিক আছে, এখন এর মধ্যে কিছু জিনিস দিতে হয়, একটা হচ্ছে সেলফ, তারপরে দিতে হয় ভ্যালু গুলা এ বি সি। আমি প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করতে চাই, প্রোগ্রামটা লিখে ফেলি। ইফ এ প্লাস বি গ্রেটার দেন সি and a plus c greater than b and b plus c। তাহলে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল এসটা বের করে নেবো। ফার্স্ট আমি প্রোগ্রামটা করে ফেলি, তারপর আপনাদের দেখাই। ইটস উইল বি মোর এফিশিয়েন্ট ফর ইউ। কারণ হচ্ছে আমি যদি নর্মালি এখন বলি এবং দেখাই তাহলে অনেক কিছু বাদ পড়ে যাবে, সবকিছু লিখে ফেলি দেন দেখাচ্ছে। রেজাল্ট ইকুয়ালস কি হবে, ইনপুট করতে হবে ম্যাথ, ইম্পোর্ট করবো কি ম্যাথ ইম্পোর্ট করবো। কেন ম্যাথ ইম্পোর্ট করবো, কারণ হচ্ছে আমাদের যে আমাদের যে হচ্ছে একটা জিনিস এখানে দেখায় দিই, সেটা হচ্ছে দেখেন কয়েকটা জিনিস আমাদের লাগবে। একটা বিষয় হচ্ছে যে আমরা যখন হচ্ছে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই তখন কিছু বিষয় জানতে হয়। সেটা হচ্ছে যে একটা ত্রিভুজ তখন হয় যখন যে কোনো দুটার ক্ষেত্র যোগফল, বাহুর যোগফল এইটা হতে পারে, এইটা হতে পারে, এই দুটার যোগফল এর থেকে বড় হবে, আবার এইটার এবং এটার যোগফল এটার থেকে বড় হবে, আবার মনে করেন এই দুটো যোগফল এর থেকে বড় হবে। অর্থাৎ তিনটা বাহুর যোগফলই যখন তার তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে তখন সেটাকে বলি আমরা একটা ত্রিভুজ। আচ্ছা,
এটা হচ্ছে ত্রিভুজের একটা কন্ডিশন। দ্বিতীয় বিষয় হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে তার পরিসীমাটা লাগে। পরিসীমা হচ্ছে আপনার বাহুগুলোর যোগফল ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে তার অর্ধ পরিসীমা। ঠিক আছে, সেটা হচ্ছে পরিসীমা নিলাম, তারপর সেটাকে 2 দিয়ে ভাগ করে অর্ধ পরিসীমাটা নিলাম। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল বের করতে হলে সূত্র হচ্ছে রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এইটুকু হচ্ছে মেন বিষয়, এইটুকু হচ্ছে মেনলি আমাদের জানা লাগবে। আচ্ছা, এখন আমি ওইটা লিখবো যে ম্যাথ ডট এস কিউ আর টি অর্থাৎ রুট কিউ আর টি, তার মধ্যে হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ওকে, তারপর রেজাল্টটা প্রিন্ট করে দেবো। প্রিন্ট রেজাল্ট এলস প্রিন্ট নট। আচ্ছা, কিছু একটা লিখে দিলাম। ওকে, তো এখন ব্যাপারটা কি হচ্ছে দেখেন, ক্লাস যদি আপনি লিখতে চান তাহলে ক্লাস কিওয়ার্ড ইউজ করবেন, তারপরে ক্লাস একটা নাম দিবেন। লেটস সে ট্রায়াঙ্গেল দিলাম। এখন আপনাকে অবশ্যই একটা ফাংশন লিখতে হবে যেটা হচ্ছে ইনিট। এই ইনিট ফাংশন যেটা করে সেটা হচ্ছে এর মধ্যে যা কিছু আছে, আপনি যখন একটা ক্লাস ডিক্লেয়ার করবেন, মানে অবজেক্ট ডিক্লেয়ার করবেন, অ্যাকচুয়ালি বলতেছে অবজেক্টটা কি, তখন আচ্ছা অবজেক্টটাকে লিখে ফেলি। অবজেক্ট হচ্ছে ক্লাসের মতোই, সো অবজেক্ট মানে আপনি যখন ভ্যারিয়েবল যেভাবে লিখছেন অবজেক্ট ওইভাবে লিখবেন, এ তারপর ক্লাসের নাম দিবেন। ক্লাসের নাম কি? ট্রায়াঙ্গেল। আচ্ছা, এখন যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন তখন সব ক্লাস লিখেন না, তাই না? যখন আপনি ক্লাস ডিক্লেয়ার করবেন তখন সেটাকে ভ্যারিয়েবল বলবো না, তখন বলবো সেটাকে অবজেক্ট। এখন দেখেন, এই যে সেলফ, এই সেলফ হচ্ছে এই এটা, এই এটা হচ্ছে আপনি যখন এটা লিখলেন তার মানে কনস্ট্রাক্টরকে কল করতেছেন, তার মানে কি জানেন, এটাকে মেনলি কল করতেছেন। এখন এটার মধ্যে কে যাবে? প্রথমে যাবে এ হচ্ছে সেলফের মধ্যে যাবে। তারপরে যে কাজটা করতে হবে, তখন আপনি এর মধ্যে যে ভ্যালুগুলো দিবেন, লেটস সে 10 10 12 13। এখন এই 10টা যাবে হচ্ছে আপনার, আচ্ছা, সো এটা যাবে সেলফের মধ্যে, এই 10টা যাবে এ এর মধ্যে, এই 12টা যাবে হচ্ছে বি এর মধ্যে সিকোয়েন্সিয়ালি, 13টা যাবে সি এর মধ্যে। গেল। আচ্ছা, এখন আমরা যেটুকু পড়ছিলাম যে যদি এই তিনটা কন্ডিশন ফুলফিল হয়, যে এ প্লাস বি যদি সির থেকে বড় হয়, এ প্লাস সি যদি বি থেকে বড় হয়, অর্থাৎ দুইটা বাহু কি হয় লিখছি আমরা, প্রথমে দেখেন এখানে বি, প্রথমে সি, তারপরে বি, তারপরে সি, একটা সিস্টেমে লিখছি। অর্থাৎ সরি 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 সরি, এখানে এ লিখতে হবে, আমি সি লিখে ফেলছি, সরি, এখানে এ লিখতে হবে। তার মানে আপনি এটা আগে পিছিয়ে লিখতে পারেন, কোনো প্রবলেম নেই, যেন আপনার কন্ডিশনটা ভুল না হয় এই জন্য প্রথমে একটা জিনিস লিখে দেবেন, সেটা হচ্ছে আমি এভাবে লিখছি সি বি এ, আপনি ইচ্ছা করলে এ বি সি লিখতে পারতেন। তারপর যে কাজটা করতে হবে, এখানে যেটা লিখছেন ওইটা বাদে যে দুইটা আছে এখানে লিখে দিবেন। কারণ দেখেন এখানে বি আছে, বাকি দুটো এখানে লিখছি, এখানে এ আছে, এখানে বাকি দুটো এখানে লিখে ফেলছি। সেটা লিখতে গেলে অনেকের কনফিউশন হয়, এই জন্য আমি এই সিস্টেমটা ইউজ করতে পারি। তারপরে যদি এটা সত্য হয়, এন্ড কি করে সবগুলো চেক করে দেখে সবগুলো ঠিক আছে কিনা, সবগুলো ট্রু কিনা। যদি সত্য হয় তাহলে হচ্ছে আপনার এই পরিসীমাটা বের করবো, প্রত্যেক এই ভাগগুলো নিচে না, এই ভাগগুলোর মধ্যে পরিসীমাটা বের করবো। তবে সেটাকে দুইটা ভাগ করবো, এখানে অবশ্যই আপনাকে এই ব্র্যাকেট ইউজ করতে হবে, তারপরে ভাগটা করবেন, ঠিক আছে? অথবা যে কাজটা হবে সেটা সির সাথে ভাগ হয়ে যাবে, তারপরে এ প্লাস বি যোগ হবে। এই জন্য আগে ব্র্যাকেটটা দিয়ে তিনটা যোগটা বের করবেন, তারপর এটাকে দুইতে ভাগ করবেন। তারপর আমরা কি করতেছি, ম্যাট ডট এস কিউ আর টি, অ্যাকচুয়ালি এই যে রুট যেটা আছে এই রুটের কাজটা করতেছে। তারপর তার মধ্যে ব্র্যাকেট দিয়ে আমরা বলতেছি এসটা গুণ করবো, এসটা নিবা, তারপর এটা আবার ব্র্যাকেট দিচ্ছি। তারপর তিনটা জিনিস পরপর লিখছি, দেখেন তিনটা জিনিস পরপর লিখছি, দেখেন কি করছি আমি, তিনটা জিনিস আমরা পরপর লিখে দিচ্ছি এখানে, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, তারপর এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখছে। তারপর আমরা এস টাকে গুণ করছি, গুণ করার পর এটা হচ্ছে এস কিউ আর টি ফাংশনের ব্র্যাকেটটা ছিল, ঠিক আছে? ওকে, তারপরে আমরা রেজাল্টটাকে প্রিন্ট করছি। এবং যদি এই তিনটার মধ্যে এই একটা কন্ডিশনে ভুল হয়, মানে দেখা গেছে যে যোগ করে দেখলাম যে আপনার ব্যাপারটা পয়েন্টটা কিরকম, দেখেন এই যে 10 12 10, এখন এই দুটো যোগ করলাম, যোগ করে দেখলাম ঠিক আছে, আচ্ছা ভালো, এটা হচ্ছে বড় আছে, ঠিক আছে। এখন তারপরে যখন, আচ্ছা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে এটা 20 করে দিই, এটা 20। এখন এদের যোগ করে দেখলাম ঠিক আছে, এটা থেকে বড়, তার মানে প্রথম কন্ডিশন সত্য। এই দুটো যোগ করে দেখলাম যে এর থেকে বড় না,
তার মানে এটা কিন্তু ত্রিভুজ হবে না, তার মানে এটা ত্রিভুজ হবে না। ত্রিভুজ হতে হলে অবশ্যই যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে, তাহলে সেটা হবে ত্রিভুজ। সেই ক্ষেত্রে হচ্ছে না ত্রিভুজ, তার মানে এটা ত্রিভুজের গুণটা মেনটেন করে না। ত্রিভুজ হওয়ার জন্য যে কন্ডিশনটা মেনটেন করে না, এই জন্য এটা পসিবল না যে আপনি যারা ত্রিভুজে না তার আপনি আপনার এরিয়াটা কিভাবে বের করবেন। তো এই জন্য লিখে দিচ্ছি নট পসিবল। পাশে দেখবে এটুকু সত্য কিনা, যদি সত্য হয় তাহলে এখানে আর আসবে না। যখন দেখবে এটুকু সত্য না, অর্থাৎ এইখানে ভুল আছে, ঝামেলা আছে, তখন এটা প্রিন্ট হবে। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমরা জাস্ট একটা অবজেক্ট মানে ট্রায়াঙ্গেলের মধ্যে কি করছি, এই যে ট্রায়াঙ্গেল ক্লাসটা লিখছি তার মধ্যে এই যে ভ্যালুগুলো দিয়েছি, এই সেলফ লিখছি কিসের জন্য, এইটার জন্য। ঠিক আছে। ওকে, লেখার পর এখন যদি আমরা রান করি দেখবেন পারফেক্টলি এটা রান হবে। দেখেন পারফেক্টলি রান হয়েছে। আমরা একটু যদি বড় ছোট করে দিই, 14 করে দিলাম, দেখেন পারফেক্টলি কিন্তু আউটপুট দিচ্ছে। এখন দেখেন আমি দুইটা যদি সেম করে দিই যোগফল, আচ্ছা এটা 20 করে দিই, এটা 20 করে দিলাম, এটা করে দিলাম 10। এখন যদি রান করি, নট পসিবল, এটা সম্ভব না। কেন? এই দুটো যোগফল এটা থেকে বড় হয় না। সো এটা ছিল হচ্ছে আপনার ট্রায়াঙ্গেল বা আমাদের একটা ক্লাস ইউজ করে কিভাবে হচ্ছে আমরা হচ্ছে একটা ত্রিভুজের হচ্ছে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি।